হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি তোমাদের প্রিয়া। আচ্ছা, ইউটিউব থেকে যারা আমার ভিডিও দেখে তারা জানে আমার নাম প্রিয়ম। তো আমি তোমাদেরই প্রিয়ম। তো এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল বা ভ্লগিং চ্যানেল বলতে পারো। তো এই চ্যানেলটায় আমি আমাদের সারাদিনের কিছু মুহূর্ত শেয়ার করব। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো বা আমাকে ফেসবুক থেকে জানো, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে দিদি, আমি ফেসবুকে তোমাকে আগে দেখেছি, মোটামুটি ফেসবুক থেকে আমি তোমার এই নতুন অ্যাকাউন্টে জয়েন হয়েছি। এবং যারা আমাকে ইউটিউব থেকে চেনো, তারা আমাকে অবশ্যই তারা আমাকে কমেন্ট করে জানাবে যে দিদি, আমি তোমাকে ইউটিউব থেকে দেখেছি। তো আজ হচ্ছে রবিবার। তো সকালবেলা মোটামুটি আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে আজকে কী রান্না করব। তো ও তো বলেই দিল যে আজকে মোটামুটি মাছ রান্না করো, আর ঘরে না প্রচুর পরিমাণে মাছ রয়েছে। তো কি হয়েছে, আর তো মোটামুটি 10 দিন মতো পরে বাড়ি যাব, যেহেতু সামনে ভোট আছে। তো এখন ঘরে না প্রচুর মাছ আছে, তো এর মধ্যে এই মাছগুলো খেয়ে শেষ করতে পারবো না। আমরা মাত্র দুজন মানুষ, চেন্নাইতে থাকি। তো এখন আজকে আবার রবিবার, তো এখন সানডে, তো একটু মাংস না হলে চলে না। তো মোটামুটি তারপরে আমি হাজব্যান্ডকে বললাম তো চলে একটু মাংস নিয়ে আসি, এবং কিছু কিছু জিনিস কেনার আছে। তো মোটামুটি এখন যাচ্ছি বাজারে, আমি রেডি হয়ে গেছি। আর আজকে সারাদিন মোটামুটি কি করব, তো এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। আচ্ছা, দরজাটা বন্ধ করে দিলাম। তো আজকে সারাদিন কি করব আমরা, সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো ওই দেখো, অলরেডি আমার বর স্কুটির কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। মানে অনেকক্ষণ ধরেই না বেচারা নিচে ছিল, আমি ছিলাম উপরে, মানে ভিডিও ইন্ট্রো দিচ্ছিলাম। তো এখনো পর্যন্ত না আমরা এই চ্যানেলের যে কি নাম রাখবো সেটা এখনো পর্যন্ত ঠিক করিনি, ব্যাপারটা বোঝো। মানে সকালবেলা মোটামুটি এই ভিডিওটা শ্যুট করছি, চ্যানেলের কি নাম রাখবো ওইটা যখন ভিডিওটা এডিট করা হয়ে যাবে, আপলোড করবো তোমাদের কাছে, তো তখন মোটামুটি নামটা রেখে দেবো। ওই দেখো ডগেশ ভাই, আর সামনে এই যে আরও একটা ডগেশ ভাই আছে আমাদের। এই ডগেশ ভাই এই মাংসের দোকান পাহারা দেয়। পাহারা তো দেয় না, মানে সুযোগ খোঁজে কখন এক টুকরো মাংস নেওয়া যাবে, মানে যখন দোকানে লোক থাকবে না। চলো ডগেশ ভাইকে জিজ্ঞাসা করি, ডগেশ ভাই চিকেন খাবে কিনা। আচ্ছা ডগেশ ভাই, তুমি বলো যে তুমি কি চিকেন খাবে? नहीं बताऊंगा। ডগেশ ভাই আমার কোনো কথা বুঝতে পারছে না, কারণ ডগেশ ভাই তো তামিল বোঝে, বাঙালি মানে বাংলা বোঝে না। দেখো কত মনের আনন্দে ঘুমিয়ে আছে। হাই হাই। আমার বর চলে গেছে ভিতরে মাংস কিনতে। তো এই যে মাংস কেনা হয়ে গেছে, আর এখন যাবো একটু মুদি দোকানে, কয়েকটা জিনিস মানে একটু তেল অনেক কিছু কেনার আছে। তো এই হচ্ছে আমার হাজব্যান্ড। আচ্ছা, তোমরা না অনেকে জিজ্ঞাসা করো, ঠিক আছে, যে আমার হাজব্যান্ডকে দেখাও। যখনই আমি ইউটিউবে লাইভে আসি তখনই বলো যে আমার হাজব্যান্ডকে দেখাও। কি বলো তো, ও খুব একটা ক্যামেরার সামনে আসে না, মানে অভ্যস্ত নয়। তো ওই জন্য ভীষণ লজ্জা পাই, মাঝে মাঝে বলি তো একদম মানে খুবই কম আসে, মানে 100 বারে হয়তো একবার আসে, আর না হলে আসতে চায় না। আমরা চলে এসেছি এই যে মুদি দোকানে। তো আমার হাজব্যান্ড চলে গেছে একদম দোকানের ভিতরে, মানে নিজে দেখে দেখে জিনিস নেবে। তো এই দোকানে একটা আঙ্কেল থাকে, তো উনি না বেশ ভালো, মানে ভীষণই ভালো। তো চলো এই আঙ্কেলের সঙ্গে তোমাদের একটু পরিচয় করে দিচ্ছি। তার আগে মাংস ব্যাগটা যদি একটু বাঁধিয়ে রাখি। अंकल हाय बोलो, हाय हाय ये सब मेरा फ्रेंड्स है, हाय बोलो, हाय हाय तो हेलो फ्रेंड्स। नहीं, मुझे मजाक नहीं तुम उड़वाना बोलो अपनी हेलो चीज का। फ्रेंड्स। हेलो फ्रेंड्स मैं नहीं बताऊंगा। यूट्यूब ले फोटो আচ্ছা, আঙ্কেল যেহেতু তামিল বোঝে, তো বাংলা বোঝে না। আর আমি সত্যি কথা বলতে তামিল খুব একটা মানে বুঝি, কিছু বুঝি। যেহেতু এখানে আমি প্রায় 3 বছর ধরে আছি, 3 বছরের বেশি হয়ে গেছে, তো কিছু বুঝি। আর হিন্দিও খুব একটা ভালো যে আমি মানে বুঝি, বাট বলতে পারি না। তো আঙ্কেল মোটামুটি মানে কথা বলি, মোটামুটি হিন্দিতে দু একটা কথা বললে উনি বুঝতে পারে। তো আঙ্কেল কিন্তু ভীষণ ভালো। কিসে রুই মাছের কাজু বাদাম লাগবে না, শুধুমাত্র পোস্ত লাগবে। আচ্ছা, মাংস তো রান্না করবোই। আর আগের দিন মানে মাছ আনতে গেছিলাম, কবে বলছি, মাছ আনতে গেছিলাম মোটামুটি
দুদিন হয়েছে আনতে গেছিলাম, আর প্রচুর মাছ নিয়ে এসেছি, এখনও পর্যন্ত শেষ হয়নি সেই মাছ। তো আস্তে আস্তে মানে ওগুলো খেয়ে শেষ করতেই হবে তাড়াতাড়ি, না হলে যখন বাড়ি যাবো আর কি কদিন পরে 10 দিন পরে, তখন মানে মাছগুলো সব নষ্ট হয়ে যাবে। তো এর মধ্যে শেষ করতে হবে, মানে আজকে যেহেতু মাংস রান্না করবো, প্লাস ভাবলাম যে মাছেরও 2-1টা আইটেম রান্না করবো। আর দুপুরবেলা কী রান্না করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বাজার থেকে চলে আসলাম বাড়ি, আর এখন নেব একটু রেস্ট। তার আগে ফ্রিজ থেকে মাছটা বের করবো, কারণ মাছটা মানে বরফ বলতে টাইম লাগবে, তো ওই জন্য আগে মাছটা বের করে রাখি, তারপরে গিয়ে মোটামুটি একটু রেস্ট নেব। এর মধ্যে আছে মাছ, কিন্তু কথা হচ্ছে আমি না মানে বুঝতে পারছি না যে সব না এইরকম বক্স, তো কোনটার মধ্যে যে কী মাছ আছে দেখি। হ্যাঁ ঠিক আছে, এই যে রুই মাছ আছে, তো এটা এখন একটা জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি এটা বরফটা ছেড়ে যাবে। এর মধ্যে আছে মাংস আর বাজার। তো চলো একটু রেস্ট নিই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমার বর রেডি হয়ে গেছে, যাচ্ছে এখন দোকানে। টাটা বাই। তো আমার বর চলে গেল দোকানে, আর যাওয়ার সময় দেখো আমাকে এতগুলো টাকা দিয়ে গেছে শপিং করার জন্য। আচ্ছা, মজা করছিলাম, শপিং করার জন্য মোটেই দেয়নি, এটা হচ্ছে আমাদের ঘর মালিককে দেওয়ার জন্য দিয়ে গেছে। তো ঘর মালিককে ভাড়া দিতে হবে, আর আমরা তো প্রতি মাসে প্রায় 10 থেকে 12-13 তারিখের মধ্যে টাকাটা দিয়ে দিই, মানে 10 তারিখের ডেটটা হয় ওদিন মোটামুটি ভাড়া দিতে হয়। তো মাঝে মাঝে 2 একদিন লেট হলে সমস্যা নেই, আজকে যেমন 12 তারিখ রবিবার, তো আজকে মোটামুটি টাকাটা দিতে হবে। আচ্ছা তোমরা বলো এখানে কত টাকা আছে? আচ্ছা তোমরা তো একটা মানে যে বলতে পারবে তার মানে যে আমাকে বলতে পারবে কমেন্ট করে যে এত টাকা আছে, তো আমি নেক্সট ব্লগ এবার নেক্সট ভিডিওতে তার নামটা মেনশন করব। তো চলো দেখি দুপুরবেলা কি কি রান্না করা যায়, সেটা এখন প্রস্তুতি নিই, মানে রান্নাগুলো সবজিগুলো কাটাকাটি করি, মানে গোছগাছ করি, তারপর রান্না করার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকে যেহেতু রবিবার, তো এই দিনটা না আমার মানে ভীষণ লেট হয়ে যায় রান্না করতে, স্নান করতে। অন্যান্য দিন যেটা হয় যে আমি স্নান টান করে রান্না করি, আর রবিবারের দিনটা পুরো হয়ে যায় উল্টো, মানে আগে রান্না কাজ সেরে তারপরে গিয়ে স্নান করি। তো মোটামুটি আমার বর তো চলে এসছে অনেক আগে দোকান থেকেই, তো রান্না এখনও হয়ে পারেনি। তো অন্যান্য দিন মোটামুটি আমরা 1টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়, তো আজকের দিনটা একটু লেট হয়ে গেছে। তো রান্না মোটামুটি হয়ে গেছে, সব রান্নাই কমপ্লিট, জাস্ট মাংসটা বাকি আছে। তো এখন মাংসটাই করবো, তার জন্য মাংসটা আগে ম্যারিনেট করে নিচ্ছি। সব মশলা দেওয়াই আছে, জাস্ট এই বাটা মশলাটা যেটা আছে ওটা দিয়ে একটু ম্যারিনেট করে নেবো, তারপরে বসিয়ে দেবো। আর এদিকে অন্যান্য রান্নাগুলো হয়ে গেছে, তো এখন রান্না করবো, রান্নাগুলো করে নিয়ে স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপরে খেতে বসবো, তখন তোমাদেরকে দেখাবো যে আজকে আমি কী কী রান্না করেছি। একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা হবে। তো প্রথমে আমি মানে যেগুলো দেয় মাংস রান্না করার সময়, তো সেই সমস্ত কিছু দিয়েছি, যেমন সরষের তেল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আস্ত গরম মশলা, জিরে, তারপর হচ্ছে বাটা মশলা, সরষের তেল, হলুদ, লবণ সব কিছু দিয়ে ব্যাস দেখো একদম লাল লাল ঝাল ঝাল করে মেখে নিয়েছি। তো এখন মোটামুটি মানে অল্প মেখেছি, এখন এর মধ্যে দেব এই যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। মোটামুটি প্রথমে আমি মশলাটা এভাবে মেখে নিই, কাঁচা পেঁয়াজ দিলাম, এবার দেবো হচ্ছে এই যে আস্ত রসুন, এটা তো আমার ভীষণই ফেভারিট। আর এই মাংস করলে না এর মধ্যে মোটামুটি আলুটা ভেজে দেওয়া লাগে না, আর আলু না ভাজলে আমার না একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগে, তো ওই জন্য আমি মাংস ভাজাটা খুব একটা পছন্দ করি না। তো দেখো কত সুন্দর দেখাচ্ছে, মানে এত সুন্দর মাখানো হয়েছে। আচ্ছা আমি নিজের প্রশংসা নিজেই করছি, কি বলবো, মানে আর কেউ প্রশংসা করুক আর না করুক, নিজে তো প্রশংসা করি, তারপরে দেখা যাবে। কালারটা কত সুন্দর এসেছে। নিজের প্রশংসা নিজেই করতে হয়, দুর্নাম করার জন্য তো বাইরের লোক আছেই। এটা অ্যাকচুয়ালি বাস্তব কথা যে অন্যরা তো তোমার খুদ ধরতে ব্যস্ত হবে, তাই না? তো আমার সময় নেই কে আমার খুদ ধরলো বা কে আমাকে অপছন্দ করলো, ভাই আমি তো নিজেকে পছন্দ করি, আমার নিজের সব কিছু আমার ভালো লাগে, তো ওটাই ঠিক আছে। আমি মনে করি যে অন্যরা তো অপছন্দ করার জন্য বসে আছে, তাই না? পছন্দ করার জন্য কে আছে? তো নিজেকে পছন্দ, নিজে ভালোবাসতে হয়, নিজেকে নিজেই পছন্দ করতে হয়। তো ওই জন্য আমি নিজেকে ভীষণই ভালোবাসি, নিজেকে নিয়েই থাকতে ভালোবাসি, ব্যস্ত থাকি। তো কে কি আমাকে বললো না বলো আমার যায় আসে না। ভাই দেখো মাংসটা কথা বলতে বলতে তোমাদের সঙ্গে মাংসটা পুরো মাখা কমপ্লিট,
আরও মাংস এনেছিল, বাট অত মাংস রান্না করা যাবে না। তো মাংস তো কষানো হয়ে গেছে, আর আমার তো মাংস কষা মানে আমার বলে শুধু নয়, আমার হাজব্যান্ডেরও মাংস কষা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। তো এই মোটামুটি বাড়িতে মাংস রান্না করলে না অর্ধেক মাংস কষানোই খাওয়া হয়ে যায়। আর ঝাল ঝাল লাল লাল মাংস কষা কি টেস্টি। আচ্ছা, তোমরা কারা কারা মাংস কষা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান করা কমপ্লিট হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমার হাজব্যান্ড স্নান টান করে নিল। তো করার পরে এখন মোটামুটি আমরা খেতে বসেছি। তো ভাত তো বাড়া হয়ে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম যে কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো। তো প্রথমে দেখাই, এটা হচ্ছে চিংড়ি মাছ। তো এটা জাস্ট মশলা দিয়ে আমি একটু কষিয়েছিলাম। তো এটা খেতে ভীষণ টেস্টি লাগে। আর এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আমি জানি না যে কেমন এটা লাগবে। দেখো তেল না পুরো বেশি বেশি তেল হয়ে গেছে, মানে এই খাবারটাই এমন মানে একটু তেল তেল করে খেতে হয়। তো যেহেতু মানে আমি আবার একটু কম তেল খাই, তো এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে মোটামুটি রুই মাছ করেছি। কেমন লাগবে আমি জানি না, তবে যে সেন্টটা পাচ্ছি মানে গন্ধটা সেটা তো বেশ সুন্দরই হচ্ছে। আচ্ছা, আমি আর নিজের রান্না নিজেই পছন্দ করছি। আর এখানে আছে ঝাল ঝাল মানে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো এই হচ্ছে আমার রবিবারের দুপুরে স্পেশাল মেনু। স্পেশাল না, নর্মালি আছে। তো সব কিছু কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট। তো এখন হচ্ছে আমি ভাত খাবো। তো ভাতটা বাড়া হয়ে গেছে। আচ্ছা, এই আমি রান্না করেছি, এই রান্নাগুলো তোমরা আগে পরে, আচ্ছা এই রান্নাটা তোমরা আগে পরে কে খেয়েছো অবশ্যই আমাকে কিন্তু জানাবে। আর রান্নাগুলো কেমন মানে খেতে তো পারছো না, বাট দেখে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো খেয়ে নি দুটো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। দুপুরবেলা লাঞ্চ করার পরে মোটামুটি একটু ঘুমিয়েছিলাম, কারণ ওই দুপুরবেলা খাওয়ার পরে না ভাত ঘুম না দিলে চলে না আমার। আর আমার হাজব্যান্ডেরও সেম, তো ও ঘুমিয়েছিল আমিও ঘুমিয়েছিলাম। তো মোটামুটি সন্ধ্যাবেলা আমি তো ঘুম থেকে আগে উঠে গেছিলাম। আর ওর যেহেতু দোকানটা বন্ধ ছিল, মানে রবিবারের দিন ও ছুটি করে, তো তারপরে মোটামুটি ও তো ঘুমিয়েছিল আর আমি উঠলাম। তো উঠে ঘরটার মোটামুটি ছাদ দিলাম, ছাদ দেওয়ার পরে সন্ধ্যা দিলাম, তারপরে রেডি হয়ে ভিডিও করছিলাম। তো আর আমি না এই সন্ধ্যাবেলা এই টাইমটায় ভিডিও করি। তো মোটামুটি ভিডিও করে নিয়ে এখন বাজে প্রায় 9টা। আর আমি কি করছি জানো, আমি আমাদের রাত্রে মানে খাওয়ার জন্য ভাত তরকারি যা যা ছিল সব কিছু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে ধুয়েছি। মানে রাত্রেবেলা না ভাত খেতে আর ইচ্ছা করছে না। তারপরে আজকে হচ্ছে রবিবার, মানে কোথাও একটু না গেলে না ভালো লাগে না, মানে রবিবারের দিনটা পুরো মাটি হয়ে যায়। তো দুপুরবেলা যেহেতু মাংস টাংস এটা ওটা রিচ খাবার খেয়েছিলাম, তো তারপরে না মানে রাত্রিবেলা আর কিছু খেতে ইচ্ছে করে না, মানে বিশেষ করে এই ভাত তো খেতে ইচ্ছে করে না। তো এখন আমি আমার হাজব্যান্ডকে বলবো চলো বাইরে যাই, তো ওই জন্য না আমি আগে থেকে মোটামুটি মানে ভাত তরকারি যা যা ছিল সব কিছু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে ধুয়েছি। তো ও এখন মোটামুটি বাইরে বসে আছে, তো দেখে ওকে বলি যে চলো আমাকে বাইরে নিয়ে চলো। তো দেখা যাক যে কি বলে। তো ওই যে বসে আছি ফোন ঘাটে, চলো না আমরা একটু বাইরে যাই। কেন? বাইরে যাব কারণ আমার এখন ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে। ভাত বানাও না, রুটি বানাও, তরকারি রয়েছে, ওই খাবো এখন রাত্রে। যাবো না, মানে খাবো না, সরি, আমি বাইরে যাবো। যাবো না, আমি যাবো না না চলো না গো, ওই রকম করো না, চলো। আমি ঘুম থেকে দুপুরবেলা ও মাংস খাওয়ার পরে মাছ টাছ খাওয়ার পরে রাত্রিবেলা এখন আর খেতে ইচ্ছা করে না। তুমি ভালো করে জানো রবিবারে কোথাও না গেলে রবিবারের দিনটা মাটি হয়ে যায়। চলো কদিন পরে বাড়ি যাবো, বাড়ি গিয়ে ঘুরবো। না, বাড়ি গিয়ে সেটা অন্যরকম ব্যাপার হয়, ঠিক আছে? বাড়ি গিয়ে কেন ঘুরবো আমি এখন ঘুরবো, তুমি এখন চলো, আমি জানি না কোনো কিছু, এখন চলো। দেখো রসিরে ডাকো, রসি চাই না কেমন আইসক্রিমের লোভ দিলে যাবে। আমাদের ঘরের নিচে মানে দোতলায় একটা বাচ্চা মেয়ে থাকে ফ্যামিলির সঙ্গে, তো ও মোটামুটি ভীষণ মানে ভীষণ পাকা। এমনিতে ডাকলে আসবে না, কিন্তু খাবারের কথা বললে আসে। তাহলে রসিকে ডাকি, ঠিক আছে? তাহলে আমি তো রসি যাবো। তাহলে আমি তো রেডিই আছি, তো ডাকো, দেখো যাই নাকি, তাহলে যাবো। রসিকে ডাকি। খোলাই আছে ওনার দরজা। ரோஸ் எங்கே போயிட்டு வெளியே போயிருக்கா? எங்கே? சர்ச்சுக்கு போயிட்டு எப்போ போடுவோம்? வந்துடும் சரி ஓகே চলো। তো রসি গেছে ওর মামা বাড়ি না চার্চে। আচ্ছা আচ্ছা, তো ওখানে গেছে। তো মোটামুটি তার জন্য আমরাই যাই, ওর জন্য নিয়ে আসবো আমরা।
তো এই যে চলে এসেছি দোকানে, আর ইনি হচ্ছে ফুচকা, মানে ইনি হচ্ছে ফুচকা দেয়, আর উনি আছে বাঙালি। হাই হাই। তা এখন আইসক্রিম নেবো। আচ্ছা, উনিও কিন্তু বাঙালি। তো এই যে আইসক্রিম নেব, তবে তার আগে ফুচকা খাবো। তো এই যে ফুচকার প্লেট, আর প্রথমে দিয়েছে কাঁচা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজ ছাড়া ফুচকা একদম অসম্ভব। পুদিনার ঝোল দিয়ে ফুচকা, তামিলনাড়ুতে এটাই চলে। পুরো ফুচকা ঝোল ফুল। দেখি কি আইসক্রিম নিয়েছো। এইগুলো নিয়েছে। ফুচকা খাওয়া কমপ্লিট আর আইসক্রিমও নেওয়া কমপ্লিট। এখন যাও বাকি। ಡೈಲಿ ರೆಗ್ಯುಲರ್ ನೈಟ್ ಎಲ್ಲ ಕೊಡ್ತೀನಲ್ಲ ஒரே டைமில் போடுவோம். எத்தனை நாய் இருக்கு ஸ்ட்ரீட் டாக் ஆகா இங்கே ம் பேர் இருக்காங்க. ம் பூனைங்களுக்கும் போடுவேன். ம் அங்கே 2 நாய், நம்ம தெருவில் ஒரு 10 நாய்க்கு மேலே, இந்த தெருவில் ஒரு 6 நாய், ம் மார்க்காண்டு ஒரு பார்த்தீங்கன்னா ஒரு 7 இருக்கும். நான் பார்த்தா டெய்லி வந்து கடையிலேருந்து வரும்போது நீங்கள் அந்த சந்தில் எப்பவுமே கொடுத்துட்டே இருப்பீங்க நைட் டைமில் பார்த்தா அப்புறம் அதை முடிச்சுட்டு அங்கே போவேன், கங்காசரம் கோயில் போயிடுவேன். ஆமாம் 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 கந்தேஸ்வரர் கோயில் அதை போனால் அங்கே ஒரு 2 நாய், ஒரு நாய் இப்போதான் இறந்துருச்சு, 2 நாய் இருக்கு. ம் ம் ஹாய் சூப்பராக தான் பண்ணுறீங்க ஆண்டி. அதுக்கு தான் நான் இன்னைக்கு ஃப்ரீயாக இருந்தது அப்படின்னு சொல்லிட்டு அங்கே போவேன், அந்த தெருவுக்கு போவேன். நிறைய பூனைங்க ஒரு கொஞ்சம் அதுதான் தீனி போடுறதுக்கு சரியா இருக்கும். ஒரு 12 மணி. சூப்பராக நீங்கள் நல்லா தான் பண்ணுறீங்க ஆண்டி, சூப்பராக தான். ம் இதுதான் এটা হচ্ছে খাবার ওদের। তো এই আন্টি ইনি ডেলি অনেক কুকুরকে খেতে দেয় রাত্রিবেলা, আমি ডেলি দেখি প্রায়। তো আজকে প্রথমবার ওনার ভিডিও নিলাম। দেখো বিড়ালকে খেতে দিল। ওনাকে দাও আইসক্রিম দিয়ে দাও ওনাকে একটা। சுடுல ஐஸ்கிரீம் ஒன்று சாப்பிட்டேங்க, அது வீட்டுக்கு தான் எடுத்துன்னு வந்தேன், சாப்பிட்டேங்க. சூப்பராக தான் பண்ணுறீங்க. இந்த சந்துல தான் ஏழுமலை அங்கிள் இருக்குல்ல, எந்த ஏழ்மலை? அந்த பால் இது பண்ணுறல்ல மாடு இருக்குல்ல, இந்த சந்து. ஆமாம் நோபல் ஹாஸ்பிட்டல் சந்து. சொல்லுங்க. ஏழ்மலைன்னா அங்கே ஒரு ஏழ்மலை இருக்காரு, அந்தாண்டு ஒரு ஏழ்மலை இருக்காரு. ஆமாம் தெரியும், நிறைய தான் இருக்கு. அந்த மாடு இருக்குல்ல சந்துல, ஆமா அந்த மேலே தான் இருக்கு. சூப்பராக தான் பண்ணுங்க, நான் டெய்லி பார்த்துன்னு இருக்கேன். அதுதான் சொன்னேன் ஆண்டிக்கு சின்ன வீடியோ எடுத்துக்கலாம். சரி தான் வரேன் ஆண்டி. ஆ রসি কাম, রসি রসি மேலே மேலே போல மேலே রসি যাবে। ভীষণ দুষ্টু, போயிட்டா சொல்லலாம் அது যেতে চায় না। வெளியில এখান থেকে একটা আইসক্রিম নাও, এখান থেকে একটা আইসক্রিম নাও, আইসক্রিম দেখাও, হয়তো আসবে। নাইস রসি। ওই দেখো এইবার রসি আসবে। ও হাত ধরবেই না। আচ্ছা ও না মানে কেমন ভীষণ পাকা, মানে তুমি ওকে এমনি খাবার দাও তো ওই টাইমটুকু মোটামুটি খাবারটা নেবে, কিন্তু পরে আরই হবে না, মানে পরে আর ডাকলেও আসবে না। হ্যাঁ মাঝে মাঝে আমাদের ঘরে যেত, আগে যেত বেশি, তবে এখন আর খুব একটা যায় না বলতে মানে তাকে ব্যস্ত, ওকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই, যেহেতু ওর একটা ছোট্ট ভাই বোন আসবে, আর ওর যে পিসি আছে সেও কলেজে পড়ে, মানে ব্যস্ত থাকে, ওকে নিয়ে যাওয়ার মতো না কেউ নেই, আর আমিও থাকি ব্যস্ত। হাই হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, சொல்லுங்க ஹலோ ஃப்ரெண்ட்ஸ், হ্যালো ফ্রেন্ডস। ஃப்ளைங் கிஸ் பண்ணு, ஃப்ளைங் கிஸ் ரசி பண்ண வீடியோல রসি
ওকে ওকে കുടുക്ക മാട്ട നീ അവരുടെ ഒരു சரி ஓகே ரெஸ்ட் எடுத்துடுங்க வந்துட்டீங்க ரெஸ்ட் எடுத்துடுங்க ஐபிஎல் பாருங்க மேட்ச் பார்க்கணும் ஆமா இன்னைக்கு বাই রোসি বাই বাই எங்க ஃப்ரண்ட்ல বাই রোসি মুয়া 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 ஓகே ஓகே ஆயிடுச்சு டயர்ட் ஆயிடும் எப்படி the pose super 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 তো এইমাত্র আমরা ঘরে এসে পৌঁছালাম। তো নিচে তো রসির সঙ্গে দেখা হয়ে গেল, যাওয়ার সময় রসির কথা জিজ্ঞাসা করলাম। তো রসির একটা দাদা ও বলল যে চার্চে গেছিলো। তো এইমাত্র মানে আমরাও বাড়ি ফিরলাম আর রসিও বাড়ি ফিরলো। আর নিচে যে আন্টির সঙ্গে আমার হাজব্যান্ড কথা বলছিল, তো উনি যেহেতু তামিল খুব একটা পারি না, টুকটাক বুঝতে পারি মোটামুটি, তো ওই জন্য আমার হাজব্যান্ডই কথা বলছিল। তো ওই আন্টি আর আন্টির মেয়ে আছে একটা, তো দুজনে মোটামুটি রাত্রিবেলা না কুকুরদেরকে খেতে দেয়। তো এখন রাত্রিবেলা খেতে দেয়, তো মানে প্রায় প্রতিদিন বড়টা বলবো, প্রতিদিন খেতে দেয়। একটা বড় বালতি আছে, বালতিতে মোটামুটি ভাত টাত এটা ওটা রান্না করে নিয়ে আসে। তো ওনাকে আর কি মানে ওদেরকে খেতে দেয়। আর এটা কিন্তু আন্টিকে কেউ টাকাও দেয় না, কিছুই না, আন্টি কিন্তু নিচে মানে ভালোবেসে এই কাজটা করে। তো আজকে মোটামুটি আন্টির সঙ্গে আমার দেখা হয়ে গেল। রাত্রিবেলা না খুব একটা তো বাইরে যাওয়া হয় না, মাঝে মাঝে যাওয়া হয়। আর যখন যাওয়া হয় তখন হয়তো আন্টি খেতে দিয়ে চলে গেছে। তো আজকে মোটামুটি আন্টিকে সামনে পেয়ে গেছি। তো আমি হাতে যেহেতু আইসক্রিম ছিল, তো আন্টিকে একটা আইসক্রিম দিয়ে আসলাম। আর রোস্তি তো ছিল, তো রোস্তিকে একটা চিপসের প্যাকেট আর একটা আইসক্রিম দিয়ে আসলাম। তো এখন মোটামুটি আমি এখন বসবো ভিডিও এডিটিং করতে। তো 4-5টার মতো ভিডিও বানিয়েছিলাম, ভিডিওগুলো এডিটিং করব। আর ভাবলাম না যে লাইভে আসবো, তো এখন দেখা যাক যে লাইভে কি আদৌ আসা যায় কি না। আর রাত্রে তো মোটামুটি খাওয়া হয়ে গেছে, মানে বাইরে থেকে ফুচকা খেয়ে আসলাম। আর ফুচকা খাওয়ার পরে না আর কিছু না খাওয়া যায় না। তো এখন মোটামুটি দেখি, আজকে শুনলাম আবার খেলা আছে। আচ্ছা, কাদের কাদের খেলা আছে? মুম্বাই আর ব্যাঙ্গালোর। হ্যাঁ, মুম্বাই ব্যাঙ্গালোর খেলা আছে। তো দেখা যাক যে খেলা কত দূর, তো খেলাটা দেখবো। 2000 years later. এতক্ষণ ধরে আমি ইউটিউবে লাইভ করছিলাম, আর আজকে না বেশ অনেকক্ষণ ধরে লাইভ করেছি। এখন বাজে প্রায় দেখো 1:06 বাজে। তো আজকে প্রায় 2 ঘন্টা 40 মিনিট আমি লাইভে ছিলাম, মানে এতক্ষণ না লাইভে কখনো থাকি না। তো আজকে বেশ অনেকে কমেন্ট করছিল, অনেক কমেন্ট আসছিল, তো তার জন্য মোটামুটি অনেকক্ষণ লাইভে ছিলাম। তো এখন মোটামুটি ঘুমাতে যাব। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এইরকম নতুন 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 ভিডিও দেখতে চাও, ভ্লগ ভিডিও বা শর্ট ভিডিও, তো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি এই ভিডিওগুলো কন্টিনিউ করব। তো নিউজের পাশাপাশি মানে আমি যে ভিডিওগুলো করি, তো এই ভিডিওর পাশাপাশি আমি ভাবছি যে এই ভ্লগটা কন্টিনিউ করব। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে হ্যাঁ তুমি ভ্লগটা কন্টিনিউ করো, তাহলে আমি ভ্লগটা অবশ্যই কন্টিনিউ করব। এবং যারা আমার পুরনো চ্যানেল বা এই যে প্রিয়ম স্টোরি আছে, প্রিয়া বিশ্বাস আছে, যারা ওখান থেকে দেখছো আর কি, মানে ওখান থেকে এসে ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমি পুরনো চ্যানেল থেকে এসে দেখছি। যারা নতুন দেখছো ভিডিওগুলো, তো তাদেরকেই বলছি যে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে। তো চলো, বাই, সবাইকে গুড নাইট।